এমন সময় একদল সাহাবী আসতেছে জিহাদের ময়দান থেকে। এ মহিলা, তুমি কই যাইতেছো? বলে জি, আমি খবর পেয়েছি বিশ্ব নবী দুনিয়ায় নাই। তোমরা কি খবর জানো? বলে যে নবী দুনিয়া আছে কিনা সেই খবর পরে শোনো, শুনে রাখো, জেনে রাখো। জিহাদের ময়দানে যে দুটা সন্তান তোমার এসেছিল, ওই দুটা সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীনি মহিলা কাঁদতেছে আর বলতেছে, ও সাহাবীরা, কে শহীদ হয়েছে কে হয় না এটা আমি শুনতে চাই না, তোমরা জানে বলো আমাকে আল্লাহর নবী কেমন আছে। সামনের দিকে দৌড়াইতেছে, আর একদল সাহাবী আসতেছে, সেই সাহাবীদেরকে ধরে বলতেছে, ও সাহাবীরা, তোমরা কি খবর জানো আল্লাহর নবী কেমন আছে? সেই সাহাবীরা বলতেছে, ও মহিলা, আল্লাহর নবী কেমন আছে সেই খবরটা পরে শোনো, জেনে রাখো, জিহাদের ময়দানে তোমার স্বামী যে এসেছিল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, কে শহীদ হয়েছে? আগে খবর পেয়েছি আমার সন্তান দুটো শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার মনে তেমন কষ্ট নাই, শুধুমাত্র আমি জানতে চাই বিশ্ব নবী কেমন আছে। কন্যা সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে আর একদল সাহাবী আসতেছে, বললো, সাহাবীরা, তোমরা কি জানো আল্লাহর নবী কেমন আছে? সেই সাহাবীরা বলতেছে, আল্লাহর নবী কেমন আছে সেই খবরটা আমরা জানি না, কিন্তু আমরা দেখেছি জিহাদের ময়দানে তোমার বাবা এসেছিল, তোমার বাবা শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, জানতে চাই না, তোমরা আমাকে বলো আল্লাহর নবী কেমন আছে। কিছু দূর যাওয়ার পরে উহুদের ময়দানে যখন চলে গেলেন, যাওয়ার পর দেখতেছে আল্লাহর নবীর মাথা ফেটে গিয়েছে, দাঁত মোবারক ভেঙে গিয়েছে, রক্ত ঝরতেছে, সাহাবায়ে কেরাম এরকম বেষ্টনী দিয়ে আছে। ওই সাহাবিনী মহিলা আল্লাহর নবীর সামনে গিয়ে নবীর দিকে এক নজরে তাকায় আছে, আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটা সন্তান জিহাদের ময়দানে মরাশয়, আমার স্বামী জিহাদের ময়দানে মরাশয়, আমার বাবা জিহাদের ময়দানে মরাশয়, আমার মনে তেমন কষ্ট নাই, কিন্তু আমার জীবনের সব চাইতে বড় সান্ত্বনা আপনি বেঁচে আছেন। কন্যা সুবহানাল্লাহ। নবীর অনুকরণ করতে হবে। আল্লাহর নবী যেটা করতে বলেছেন সেটা আমাদের করতে হবে, নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না। ঠিক কিনা বলেন? নবীর অনুসরণ করলে আমরা ইমানদার, খাঁটি ইমানদার হব। আল্লাহর নবীর ইত্তেবা করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন, যদি আমি রব্বুল আলামিনকে আপনার উম্মতেরা বান্দারা যদি তারা ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে আপনি নবী আপনার যেন অনুকরণ করে আপনার ইত্তেবা করে, তাহলে কি হবে? আমি রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেলে আমি রব্বুল আলামিন কথা দিলাম, ওয়াদা করলাম, আপনার উম্মতের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। আমার ভাইরাম, বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে, বিশুদ্ধ হাদিসের কিতাব হলো বুখারী শরীফ, সেই বিশুদ্ধ হাদিসের কিতাবের মধ্যে 15 নম্বর হাদিসের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসার কথা দাবি করে তার জন্য দুনিয়ার সমস্ত জানমাল সম্পদ, টাকা পয়সা, বিবাল বাচ্চা, ছেলে সন্তান, তার আব্বা আম্মা, এমন কি তার জীবনের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে হবে, তাহলে সে পূর্ণাঙ্গ ইমানদার বান্দা হিসাবে গণ্য হয়ে, বলুন না সুবহানাল্লাহ। আপনি নবীকে ভালোবাসার দাবিদার, কিন্তু নবীকে শুধুমাত্র আশেক রাসূল, এই নবীর জন্য মিলাদ মাহফিল করেছেন, জিয়ারত করেছেন, কিন্তু নবীর যেগুলো অনুসরণ অনুকরণ করার কাজ আছে, নবীর যেগুলো সুন্নত আছে আপনি মানছেন না, আপনি আশেক রাসূল হতে পারেন নাই। আপনার জীবনের সম্পদ, টাকা পয়সা, বিবাল বাচ্চা, আপনার আব্বা আম্মা, এমনকি আপনার জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে আপনি আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে কর না আল্লাহু আকবার। আমার ভাইরা, কিন্তু আপনাকে গালি দিলে আপনার সহ্য হয়, আপনার মাকে গালি দিলে বলে আপনার সহ্য হয় না, আপনাকে গালি দিলে আপনার সহ্য হয় না, আপনার আব্বাকে গালি দিলে সহ্য হয় না, কিন্তু নবীকে গালি দেয়, আপনি কিভাবে চুপ থাকেন? আপনি খাঁটি ইমানদার হলে যদি কেউ নবীকে গালি দেয়, সে ব্যক্তি নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাখুক আর না রাখুক, আল্লাহর হুকুম মানুক আর না মানুক, খাঁটি ইমানদার, আল্লাহর খাঁটি নবীর খাঁটি উম্মত, সে ব্যক্তি রাস্তায় নেমে যাবে, নবীর জন্য তার জীবনকে কুরবান করে দিবে। জোরে কর না আল্লাহু আকবার। এটা হচ্ছে খাঁটি ইমানদারের লক্ষণ। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরেছেন। কি ধরেছেন বাবা? হাত ধরে দাঁড়িয়ে আছেন। ছাত্র দেখবেন অনেক সময় ওস্তাদ ছাত্র হাত ধরে দাঁড়িয়ে থাকে, এটা হচ্ছে নবীজির সুন্নাত। বলে আমার হাত ধরে নবীজি দাঁড়িয়ে আছে, আমি নবীজির দিকে তাকায় নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তামাম দুনিয়ার সব চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার জীবনের চাইতে বেশি না। আল্লাহর হাবিব বললেন, সাহাবী ওমর শুনে রাখো, তুমি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো নাই, তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। সেই সময় হযরত ওমর কিছুক্ষণ চুপ থাকার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীকে সাহাবায়ে কেরাম এত বেশি ভালোবেসেছেন, এত বেশি মহব্বত করেছেন, নিজেদের জীবনের চাইতে বিবাল বাচ্চা, সংসার, পরিবার, টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু তারা ত্যাগ করেছে নবীর জন্য। নিজের জীবনটা পর্যন্ত জিহাদের ময়দানে উৎসর্গ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই যে আনাস রাদিয়াল্লাহু তাআলার কথা বললাম, সেই বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল কেটে দিতেছিল, আমি সময় দেখলাম তার সাইডে সাহাবায়ে কেরাম এরকম দাঁড়িয়ে আছে, সবাই এরকম হাত বের করে দাঁড়িয়ে আছে। আমি আশ্চর্য হইলাম, কাছে গেলাম, যাওয়ার পর দেখতেছি সমস্ত সাহাবায়ে কেরাম হাত এরকম বাহির করে দেয়া আছে। কারণ হলো নবীর মাথার চুল যেন একটাও মাটিতে না পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাটা হবে আর ধরে ফেলবে, কেমন মহব্বত। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় তার মেয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা আজকে কি বার? বলে বাবা আজকে সোমবার। বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বারে মৃত্যুবরণ করেছে? বলে বাবা সোমবার দিন মৃত্যুবরণ করেছে। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন ইন্তেকাল করেছে, আজকেও সেই সোমবার, সন্ধ্যার আগে যদি আমার মৃত্যু হইতো, নবী যেদিন মারা গেছে সেদিন আমার মৃত্যু হইতো। কন্যা সুবহানাল্লাহ। তারা নবীকে কতটা ভালোবেসেছে, কতটা মহব্বত করেছে। আমার ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র ছেলে সাহাবীরাই ভালোবেসেছে তা না, মহিলা সাহাবীরাও নবীর জন্য পাগল ছিল। আমার ভাইরা, উহুদের ময়দানে যুদ্ধ হচ্ছে, কে
দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, মুহাম্মদ হত্যা হয়েছে। এই খবর পাওয়ার পরে সাহাবায়ে কেরাম পাগল পাগল হয়ে গেছে। আপনার নাম শুনেছেন হযরতে হানজালা, ফরজ গোসল করা বাদ দিয়ে চলে গিয়েছিল জিহাদের ময়দানে। সেখানে গিয়ে হযরতে হানজালা শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে ফেরেশতাদের দ্বারায় হযরতে হানজালার গোসল করায় দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। কেমন আশিকে রাসূল ছিলেন তারা, নবীর জন্য নিজেদের জীবনটা উৎসর্গ করে দিয়েছে। আমার ভাইয়েরা কেমন পাগল ছিল তারা। আমার মুসলমান ভাইয়েরা, একজন সাহাবিনী, একজন মহিলা নারী, সে পাগল পাগল হয়ে যায়। সেই সাহাবী দৌড়াইতেছে, নবী দুনিয়ায় নাই, নবীকে দেখার জন্য উহুদের ময়দানে দৌড়াইতেছে। এমন সময় একদল সাহাবী আসতেছে জিহাদের ময়দান থেকে। এ মহিলা, তুমি কই যাইতেছ? বলে জি, আমি খবর পেয়েছি বিশ্ব নবী দুনিয়ায় নাই। তোমরা কি খবর জানো? বলে যে নবী দুনিয়া আছে কিনা সেই খবর পরে শোনো, শুনে রাখো, জেনে রাখো। জিহাদের ময়দানে যে দুটা সন্তান তোমার এসেছিল, ওই দুটা সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবিনী মহিলা কাঁদতেছে আর বলতেছে, ও সাহাবীরা, কে শহীদ হয়েছে কে হয় না এটা আমি শুনতে চাই না, তোমরা জানে বলো আমাকে আল্লাহর নবী কেমন আছে। সামনের দিকে দৌড়াইতেছে, আর একদল সাহাবী আসতেছে, সেই সাহাবীদেরকে ধরে বলতেছে, ও সাহাবীরা, তোমরা কি খবর জানো আল্লাহর নবী কেমন আছে? সেই সাহাবীরা বলতেছে, ও মহিলা, আল্লাহর নবী কেমন আছে সেই খবরটা পরে শোনো, জেনে রাখো, জিহাদের ময়দানে তোমার স্বামী যে এসেছিল, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, কে শহীদ হয়েছে? আগে খবর পেয়েছি আমার সন্তান দুটো শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার মনে তেমন কষ্ট নাই, শুধুমাত্র আমি জানতে চাই বিশ্ব নবী কেমন আছে। কন্যা সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে আর একদল সাহাবী আসতেছে, বলল, সাহাবীরা, তোমরা কি জানো আল্লাহর নবী কেমন আছে? সেই সাহাবীরা বলতেছে, আল্লাহর নবী কেমন আছে সেই খবরটা আমরা জানি না, কিন্তু আমরা দেখেছি জিহাদের ময়দানে তোমার বাবা এসেছিল, তোমার বাবা শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, জানতে চাই না, তোমরা আমাকে বলো আল্লাহর নবী কেমন আছে। কিছু দূর যাওয়ার পরে উহুদের ময়দানে যখন চলে গেলেন, যাওয়ার পর দেখতেছে আল্লাহর নবীর মাথা ফেটে গিয়েছে, দাঁত মোবারক ভেঙে গিয়েছে, রক্ত ঝরতেছে, সাহাবায়ে কেরাম এরকম বেষ্টনী দিয়ে আছে। ওই সাহাবিনী মহিলা আল্লাহর নবীর সামনে গিয়ে নবীর দিকে এক নজরে তাকায় আছে, আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটা সন্তান জিহাদের ময়দানে মরাশয়, আমার স্বামী জিহাদের ময়দানে মরাশয়, আমার বাবা জিহাদের ময়দানে মরাশয়, আমার মনে তেমন কষ্ট নাই, কিন্তু আমার জীবনের সব চাইতে বড় সান্ত্বনা আপনি বেঁচে আছেন। কন্যা সুবহানাল্লাহ।